আসসালামু আলাইকুম গাইস। আমরা গতকালকে চাই পিতেছিলাম, সেই চাই আজকে তুলতে যাব। এই আমাদের শোয়েব ভাই যাচ্ছে। গতকালকের শ্যুটটা আমরা নিতে পারিনি, তার জন্য আপনাদের কাছে সেই শ্যুটটা আমরা দিতে পারলাম না। আজকে চাই তুলতে যাব। এই যে জঙ্গল পেরিয়ে আমরা আজকে চাই তুলতে যাব, জঙ্গল পানি। এই শোয়েব ভাই যাচ্ছে। আমাদের গ্রামের ঐতিহ্য যা আছে সব আপনাদের সাথে আজকে শেয়ার করব। যেটা পারি সেটা কিছুর ভিতরে, আপনারা 10-এর ভিতরে কত দেবেন। আমাদের গ্রামের ঐতিহ্য আমরা বলতে পারি না। আজকে এই যে একটা জাল পাতা আছে, এই যে জাল, এই জালটা আমরা পরে তুলবো না, আগে চাইতে তুলিনি। কই চাই কোন জায়গায় আছে? ওই যে আমাদের একটা চাই দেখা যাচ্ছে, পাতিলও নিয়ে এসেছি। আমাদের চায়ের ভিতর কি বড় মাছ ভাজবে দেখি। এই যে চাই তুলে ফেললাম, চায়ের ভিতর মাছ আছে না। এত সুন্দর ভয়ঙ্কর বাগানটার ভিতরে যদি মাছ না থাকে, আর এই যে পানি দিয়ে ভরা পুরো বাগানে তলিয়ে গিয়েছে পানিতে, তবু যদি এই পানির ভিতর যদি এই চাই পাচ্ছি, পানির ভিতর যদি মাছ না পাই কি বলবো। একটু দেখিয়ে দিই দর্শকদের। ওই যে ভিতরে শামুক দেখা যাচ্ছে, তবু মাছ নেই, কি বলবো। শামুক কি ফেলাই দেবা? আমাদের বড় ভাই এখন শামুক পালিয়ে দেবে। আমাদের আরো চাইয়েছে, ওই জায়গা জাল আছে একটা, ওই জায়গা চাইয়েছে, এখনো চাইয়েছে, অনেক চাইয়েছে। সেই চাইগুলো আজকে আমরা তুলবো। এই শামুকগুলো ফালাবে এখন। আপনাদের দেখায় শামুকগুলো কত বড় বড়। একটা শামুক বাজে ঠিকই, কিন্তু মাছ বাজতে পারে না। এই শামুকগুলো ভাই কোন জায়গা থেকে বলতে পারিনি। এই দেখছেন গায়ে শামুক। আমাদের চাইতে আজকে না বাজছে তাতে কি হয়েছে, আমরা আবার আজকেও পাতবো, কালকেও আপনাদের সাথে শেয়ার করব। দেখবো কালকে আমাদের কপালে আছে কি। ইনশাল্লাহ কালকে কিছু আমরা পাবো, চেষ্টা করব পাওয়ার, আপনাদের সাথে শেয়ার করব সেটাও। চাইতে একসাথে পাইতে উঠো, ওই এই জায়গাতে উঠো ভাই, যে মাছ বাজে না। আমাদের জাল এই একটা পুঁটি মাছের জাল আছে, তাও এই জালটা উঠাই সব দেশে আগে ওই চাইটে উঠাই লোক। এই আমাদের একটা জাল আছে, দেখি জালের ভিতর আছে নাকি কিছু। হায় হায়, জাল পুরো সিরিয়া। ওই জালে একটা মনে হয় বাইলে মাছ বাজছিল, কিন্তু বাইলে মাছটা খাইয়ে ফেলছে। ওই যে গায়ে খাইয়ে লাইছে গায়ে বাইলে মাছটা। থাক, আমাদের এত সুন্দর। আগে আমরা এই জায়গায় চিতল মাছ পাইতাম, কি বলবো। চিতল মাছগুলো যে কোন জায়গায় দাইতে আমরাও জানতাম না। বাগানটা খুবই ভয়ঙ্কর নাকি গাছ। এত সুন্দর ভয়ঙ্কর বাগানে যদি চার ভিতর যদি মাছ না বাজে, তাইলে আর কিছু বলার নেই। তাই আমরা আবার এই নদী পাড়ি দিয়ে যাচ্ছি চাইতে পারতে। গতকালকে পাচ্ছিলাম চাই, সেই শ্যুটটা আপনাদের সাথে নিতে পারিনি, কারণ বৃষ্টি ছিল। এই চাই কিভাবে পাতে সেটা আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথম গড়া কুপবে নাকি, গড়া না? এই যে গড়া কুপছে। বাগানে কিন্তু মশা নেই, একটা মশা খুঁজে পাওয়া যায় না। আগে ভাই বাগানে অনেক মশা ছিল। আর চাই মনে পাতা হয় না, শুদ্ধি গেছে চাই গড়া। এই আমরা পাতিল আনছি, কিন্তু পাতিলে কিছুই পেইনি, পাতিলগুলো খালি। এত বড় একটা পাতিল লাগিয়েছি, পাতিলে যদি মাছ না ভরে নিতে পারি, এই চাইতে কিছু বাজে না। শেওলা পরি চাইর অবস্থা পুরো গাছ বেহাল হয়ে গেছে। এই যে এত বড় চাইতে যদি কিছু না বাজে কি বলবো। ওই যে গড়া কুপ হয়ে গেছে, চাইরে কুপে এই ঠাল দুইটা দিয়ে এইভাবে ক্যারাম বাঁধিয়ে দিই, যাতে সাইডে যাতে না সেরে যায়। এই যে চাইতে পারতেছে এখন, গড়া পাতা হয়ে গেছে। আর আমাদের পেজ আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, কারণ এত সুন্দর গ্রামের পেজের নাম গ্রামের ছেলে, চালে ইউটিউবের নাম গ্রামের ছেলে। আমাদের এই দুইটা ছাড়া আর কোনো পেজ নেই।
যাতে গ্রামের ছেলের সুন্দর সুন্দর ঐতিহ্য ব্লগ দেখতে পারেন আপনারা, তার জন্য পেজটা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। চাইডে পাতা হয়ে গিয়েছে, আরেকটা আছে কোন জায়গা, ওই জায়গায় আরেকটা চাই আছে, আমরা সেই চাইডে এখন তুলতে যাবো। ঢেঙ্গাল ভাই তুমি যে ভাই ঢেঙ্গাইলে তুমি মাছ উঠবে, তুমি কিছু কও। আরে তো আমরা এখন আরেকটা চাই তুলতে যাইতেছি, দেখি আমাদের চাইয়ের ভিতরে আর কিছু বাজে নাকি। এটা একটাই তো আমরা পাইনি, আমাদের চাইতে আর জাল আছে কয়েকটা জাল। এখন দেখি চাইর এই একটা চাই আছে এই জায়গা। এত সুন্দর ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায় পাতো, তবু যদি মাছ না বাজে। এই যে আমাদের আর একটা চাই উঠেছে, কিন্তু এই চাই ভিতরেও মাছ বাজে না। সরি গাইস, আপনাদের আজকে কিছু দেখাইতে পারলাম না। এই যে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা, এই জায়গায় যদি মাছ না পাই কি বলবো। এই দেখেন এই নদী পার হয়ে আমরা চাই পেতে যাই, চাই তুলতে যাই। এই যে নদী পুরো ভরা, আমাদের চাইতে কিছু বাজলো না, এটা কেমনে সম্ভব ভাই? কিছু বাজার তো দরকার ছিল, অডিয়েন্সদের তো দেখানোর দরকার ছিল। এই যে কম বাজে, অন্তর বাজবে না। এই যে শামুক বাজছে, এইটাও ওই যে কাঁকড়া আছে দুইটা, কাঁকড়া কি কেউ খাবেন? কমেন্টে জানিয়ে দিন, তাহলে পাঠাই দিব পার্সেল করে। এই যে কাঁকড়াটা এখন বাই ধরবে, কিন্তু কামড় মারছে। এই বেটা আমার কামড় দিস নি, তাও চাইবে তো তুমি। বেটা তোরা বাঁচিস, বেটা মাছ বাঁচতে পারস না। এত সুন্দর ভয়ঙ্কর জায়গায় যদি মাছ না বাজে কি বলবো। ওই যে চাই পেতেছে এই জায়গায়, সাইডে পাতবে। আপনাদের আবার কালকে দেখেন, কালকে যদি মাছ না বাজে, ইনশাল্লাহ কালকে মাছ বাজবে অবশ্য, কারণ পানিতে তলিয়ে গেছে, জোবা আসছে। ডালায় মাছ বাজে না, আজকে জোবা পড়ছে, তো জোবাই দুপুরে আসছে। কত সুন্দর ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা, এই জায়গায় যদি মাছ না বাজে কি বলবো। আর এই যে পানি দেখছেন কত সুন্দর সুন্দর এই পানি, এই পানিতে আপনারা তো একসময় ছোটবেলায় কিছু করছেন। আর এখন যারা গ্রামে থাকেন বা শহরে থাকেন, শহরে তো সবাই টিপ কলে গোসল করেন, আর গ্রামে তো খাল আছে, বিল আছে। সবাই গ্রামে যারা যারা থাকে অবশ্যই সবাই মাছ ধরে। আমরা এখন আবার আরেক জায়গায় যাচ্ছি, চাই তুলবো দুইটা, আর দুইটা চাই আছে আর জাল আছে। এই জালটা তো আপনাদের তুলে দেখাইছি, এটা তো কিছু বাজে না। যে বাইরে পায়জানো কি ঢুকে গেছে। এই যে এইটা হলো গ্রামের ঐতিহ্য হাক্কা, মানে ধরতে পারেন এটা হলো পদ্মা সেতু, গ্রামের পদ্মা সেতু। আবার আপনাদের ওটা কাটিয়ে গেছে। এই যে আমরা জাল তুলতেছি, দেখি জালে কিছু বাজে নাকি। জালের গুড়া দেখা যাক, জালে তো কিছু বাজার কথা। হায় হায়, জালেও কিচ্ছু না। একটা পুড়িয়েছে না। আয় হায়, এত সুন্দর পানির ভিতর যদি মাছ না বাজে কি বলবো। একটা পুড়িয়েছে বাজে নাই। হায় হায়, আমাদের অডিয়েন্সদের কিছুই দেখাতে পারলাম না। এখানে একটা চাইয়েছে, এই চাইটা এখন আমি তুলবো। আমার বড় ভাই এখন ক্যামেরাম্যান। পানি এবং ও আচ্ছা, তাহলে তুমিই তোলো, হাতে পানি বড় ভাইয়ের। কই সাইডে কোন জায়গা, সাইডে তোলো। এই সাইডে যদি কিছু বাজে তাহলে অডিয়েন্সদের দেখাতে পারবো কিছু। এই যে আমাদের এখানে মনে করেন একবারে গলা মেঘ পানি, তবু যদি মাছ না বাজে। এই যে সাইডে কোন জায়গা আছে, এই যে বেত গাছ, এই বেত গাছে অবশ্যই আপনারা বেতন ফল খাইছেন, যারা গ্রামে থাকেন তারা এখনো খান। এই বেত গাছের নিচে, এই বেত গাছের নিচেই সাইডে পাচ্ছে। এই যে চাই, আয় হায়, এই চাই মুখ চায়ের মুখই বান্ধে না। আয় হায়, মাছ যা উঠছিল তা বাইরেই গেছে। এটা কোনো কাজ করলা ভাই? চায়ের মুখই বান্ধে না, এটা কোনো কাজ করছো ভাই? আমরা পাতিল নিয়ে এসে অডিয়েন্সদের দেখাবো, এই ভাই তুমি কি করলো?
এই যে আমি পানির ভিতর শুয়ে আছি, সমুদ্র সৈকতে আইছি, গরিবের সমুদ্র সৈকত, বুঝেন না? এই যে পানি, এগুলো সব পানি। কিন্তু আমাদের কিন্তু চাই এখনো একটা আছে, সেই চাইটা এখন আমরা তুলবো। 1 কেজি 1 কেজির একটা পাতিল লেগে গেছে, মাছ নেবে 1 পাতিল ভরে, কিন্তু মাছ পায় না কিছু। এই যে চাইটা এখন তুলবে, আমি এখন এই যে এক্ষুনি যে বই আমি লড়াইছি, আগে চাইটা উঠেইলো ভাই, দেখি এই চাইটাই কিছু বাজেনি, বাজলে তো ভালো। এই যে চাই তুলবে এখন, এইটা ওই যে গড়া, এই যে সাইডে উঠাচ্ছে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই সাইডে কিছু বাজছে, আপনাদের দেখাতে পারবো। এই সাইডে বাজছে যে, এই যে ওই সাইডে ওই যে মাছ আছে, দেখা যায়নি, আমি বলতে পারিনি ঠিক, ওই যে মাছ দেখা যাচ্ছে এখন। তো আমরা এখন এই মাছ এই পাইলে ঢালমু, অবশেষে তো 2টা মাছ হইলেও তো আমরা পাইছি চাইতে, সেটা তো আপনাদের দেখাইতে পারবো। তো আমরা এখন এই মাছটা ঢালবো চাইতে। ও ভাই 2টা মাছ তো পাইছি ভাই, ওটাই আমি কত দেখাইতেন, বুঝো নাই? ওই যে মাছগুলো লাফাচ্ছে, কাঁকড়াও আছে মধ্যে, যদি কেউ কাঁকড়া খান তাহলে বলতে পারেন কমেন্টে, দিয়ে দেবো অনেক কাঁকড়া পার্সেল করে পাঠিয়ে। হা 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 হা। এই যে চায়ের বান খুলছে সবাই, আর ওই পাতিলটা যাইতেছে। এই বন্ধ না, মাশাআল্লাহ 2টা মতো মাছ পাইছি, আপনাদের সব দেখাইতে পারি। প্রত্যেকদিন তুল মানে ওই যে একটা কাঁকড়া আছে, কাঁকড়াটা পড়তেছে না। একটু কাঁকড়া পড়ে গেছে। খারা 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 একটা মাছ চলে গেছে, একটা মাছ চলে গেছে, ওই আরেকটা আছে, এটা সঙ্গীতে চলে গেছে। তাও কিছু করার নাই, আমাদের রিজিকে যেটা আছে আমরা তো এইটা পাইছি। তো ওর যে সঙ্গীটা আছে, সেই সঙ্গীটা লাভ দিয়ে এই জায়গা পড়ে গেছে, তাও কিছু করার নাই, যেটা রিজিকে আছে সেইটা পামু। বুঝছেন? এই যে আবার এই জায়গায় আমরা চাইবেন সাইডে বান দিতে আছে। তো আমাদের ব্লগ আজকে এই পর্যন্তই সমাপ্ত দেব, কারণ আমরা 4টে চাই তুলে, এরপরে একটা জাল তুলে আমরা কিছু পাইনি। আবার আজকে চাই পেতবো, কালকে আবার উঠাবো। আজকে আমরা আবার আরেক জায়গা দিয়ে আরেকটা চাই তুলে পাতবো, তারপর কালকে আবার সেই চাইটা আমরা তুলে আপনাদের দেখাবো, শেয়ার করব। আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন, ধন্যবাদ।